আজকে তোমাদের দ্য বার্ডস আই ক্লাস 5 ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11 করতে চলেছি। তো প্রথমে কি আছে দেখো, প্রথমে দেখো যে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। প্রথমের দাগে আছে দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট টু, দ্রোণাচার্য একটা পরীক্ষা আয়োজন করেছিলেন। তো সেটা কিসের জন্য আয়োজন করেছিলেন? প্রথমে আছে ডিসাইড দ্য বেস্ট আর্চার এমাং অল, মানে সমস্ত ছাত্রর মধ্যে কে সবচাইতে ভালো ধনুর্বিদ সেটা পরীক্ষা করার জন্যে। বিতে আছে ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামাংগেস্ট অল, সবচাইতে কে বেশি বুদ্ধিমান বালক সেটা দেখার জন্যে। আর 3 নম্বর আছে ডিসাইড দ্য মোস্ট ডিসওবিডেন্ট বয় অ্যামাংস্ট অল, 3 নম্বর আছে সবচাইতে অবাধ্য ছেলেকে সেটা। কিন্তু এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হবে ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, মানে তোমার এই পাঠ্য অনুযায়ী সবচেয়ে কে ভালো ধনুর্বিদ সেটা টেস্ট করার জন্য। তাহলে এখানে উত্তর হবে এটা ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। তারপরে দেখো দ্বিতীয়টা আছে দ্য কৌরবাজয়ের, কৌরব ছিল 5 ব্রাদার্স, 5 ভাই ছিল না, পঞ্চ পাণ্ডব, পাণ্ডবরা ছিল 5 ভাই। 51 ব্রাদার্স, 51 ভাই না, 100 ব্রাদার্স, 100 ভাই, এটা সি। তাহলে 2 এর হবে সি, 100 ব্রাদার্স। তারপরে আছে দেখো 3 নম্বরে নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব সবচেয়েতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য, সবচেয়ে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করতো কোনটাতে? বোজ অ্যান্ড অ্যারোজ, তীর ধনুকে, সোর্স তরবারি, আর স্পিয়ার্স বর্ষা। তাহলে নকুল অ্যান্ড সহদেব কোনটা কমফোর্টেবল ছিল? এরা ছিল সোর্সে, তরবারিতে। দেখবে তোমাদের এখানে উত্তরটা আছে, দেখিয়ে দিচ্ছে। এই যে নকুল অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোর্স, তরবারিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাহলে এটা হবে তোমার উত্তরটা হবে, তাহলে 3 নম্বরের উত্তর হবে বিটা, সোর্স। এই যে দেখো আমার খাতাতে লেখা আছে, এই যে বি, সোর্স। তারপরে আছে দেখো চারের প্রশ্ন কি আছে দেখো, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড, বলছে আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। এই কথাটা কে বলেছিল? দ্রোণাচার্য, দুঃশাসন না অর্জুনা? অর্জুনা। 3 নম্বর সি। তাহলে এটা তোমার 4-এর দিকে অ্যান্সারটা হবে সি, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ডস সেড অর্জুন বলেছিল। তারপরে দেখো 5-এ কি আছে, অল দ্য চিলড্রেন্স গেদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, বলছে সমস্ত ছেলেরা ফরেস্টের উডল্যান্ড মানে ফরেস্টের কাছাকাছি জড়ো হয়েছিল। তো কিসের জন্য জড়ো হয়েছিল, মানে কোনখানে জড়ো হয়েছে? অল দ্য চিলড্রেন গেদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, কাছাকাছি। এ স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, এটা। এ পন্ড হোয়ার এ ক্রেন লিভড, এটা। না এ প্যালেস হোয়ার দেয়ার প্যারেন্টস লিভ, এটা উত্তর হবে স্মল হার্ট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, যেখানে গুরু দ্রোণাচার্য বাস করতেন ওইখানে একটা ছোট ঘর ছিল, ওই জায়গায় সবাইকে জড়ো হতে বলেছিল। তার মানে এটা হবে 5-এর এটা। দেখো 5-এর এ এটা। তারপর দেখো 6 কি আছে, 6 আছে দুর্যোধনা ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পাণ্ডবস, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, দ্য ইয়ংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস। এটা দুর্যোধন কে ছিল? দুর্যোধন ওয়াজ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবদের সবচেয়ে বড় ভাই, কৌরবদের মধ্যে থেকে সবচেয়ে বড় ভাই ছিল। তারপরে আছে দেখো 7-এরটা, আলটিমেটলি দ্য টেস্ট রিভিলড দ্যাট, সবশেষে এই পরীক্ষাটা মানে পরীক্ষাটা থেকে প্রমাণিত হইল অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, এটা। আর দ্বিতীয়ত আছে বিতে, অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন সবচেয়ে হচ্ছে চালাক ছাত্র। তারপর তৃতীয় আছে অর্জুন ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার, মানে অর্জুন মোটেও
ভালো ধনুর্বিদ নয়, কিন্তু তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে কি ছিল, অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, সবচেয়ে ভালো ধনুর্বিদ। তাহলে 7-এর উত্তর হবে, 7-এর উত্তর অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, 7-এর এ। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু, সত্য যদি হয় তাহলে এই বক্সের মধ্যে আমরা টি লিখব, অ্যান্ড এবং এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং বিবৃতি যদি মিথ্যা হয় তাহলে এই বক্সে এফ লিখব, ফলস হলে এফ আর ট্রু হলে টি লিখব, ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলো দিচ্ছে তার মধ্যে। তো প্রথমেরটা কি আছে দেখো, এর দাগে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম, বলছে দ্রোণাচার্য তার সময়কালে তিনি একজন গ্রেটেস্ট মানে বিখ্যাত কবি ছিল। তাহলে এই পাঠ্যাংশে কোথাও কবি নিয়ে কোনো আলোচনা হয়নি, তাহলে এটা হবে ফলস, এফ হলো। এরপর 2তে চলো, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটাকে কাগজ দিয়ে, মেড অফ পেপার কাগজ দিয়ে বানানো হয়েছিল, কাগজ দিয়ে বানানো হয়েছিল কি না, মোটো হয়নি, কি ছিল, উডেন বার্ড ছিল, উড মানে কাঠ, কাঠ দিয়ে তৈরি ছিল, তাহলে এটাও ফলস। এরপরে দেখো 3-এ যাচ্ছি, 3-এ আছে দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপলস অফ পরশুরাম, ডিসিপলস এই শব্দটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে স্টুডেন্ট মানে শিষ্য বা ছাত্র, তাহলে দ্রোণাচার্য ছিলেন পরশুরামের শিষ্য, এটা হচ্ছে সঠিক, ট্রু, টি হবে। এরপর আমরা যাচ্ছি 4-এ, দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য বলছে যে খুবই খুশি ছিল না অর্জুনের মনোযোগে, গল্পে কি তাই বলেছে না, মোটেও বলেনি, একমাত্র এই গল্পটার মধ্যে অর্জুনের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি ছিল এবং দ্রোণাচার্য খুবই খুশি হতো এবং তার মুখে হাসি ফুটে উঠেছিল, তাহলে এটা হচ্ছে ফলস। তারপরে এরপরে যাব আমরা ইতে, যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট অফ হিজ গুরু, যুধিষ্ঠির কি ছিল, তার গুরুর প্রতি, যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট অফ হিজ গুরু, তার গুরুর প্রতি আনুগত্য ছিল, ওবিডিয়েন্ট মানে অনুগত, তাহলে এটা সঠিক, ট্রু, টি। আর তোমার শেষে আছে এফেক্টটা আছে, অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি, অল দ্য চিলড্রেন সমস্ত ছাত্র, এখানে শিশুরা ওয়ার লার্নিং মানে শিক্ষা গ্রহণ করত, ভেরিয়াস স্কিল মানে বিভিন্ন ধরনের দক্ষতা, হ্যাপিলি আনন্দের সাথে, এটা হচ্ছে সঠিক, টি। এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 3-তে, অ্যাক্টিভিটি 3-তে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 3-তে ফিল ইন দ্য চার্ট, চার্টটা পূরণ করতে বলেছে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে, 1 ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে, নেম অফ দ্য প্রিন্স রাজপুতের নাম, আর হিজ ফেভারিট উইপান এবং তার প্রিয় অস্ত্র, যেমন যুধিষ্ঠির কিসে ছিল, স্পিয়ারে, বর্ষাতে দক্ষ ছিল। এরপর মেসে কে ছিল, মেস মানে হচ্ছে তোমার গোদাতে, গোদাতে ছিল তোমার দুর্যোধন আর ভীম, ভীমায়ন দুর্যোধন, এরা দুজন মেসে পারদর্শী ছিল। তারপরে আছে দেখো বইটাতে দেখাই, এটাতে শোট তরবারিতে কে কে ছিল, তরবারিতে ছিল তোমার নকুল অ্যান্ড সহদেব, এরা দুজন যমজ ভাই, টুইন্স মানে যমজ ভাই, তাহলে এরা দুজন নকুল এবং সহদেব, এরা দুজন পারদর্শী ছিল তরবারিতে। আর বোজ অ্যান্ড অ্যারোজে ছিল তোমার অর্জুনা ছিল বোজ অ্যান্ড অ্যারোজে খুবই পারদর্শী, তীর ধনুকে পারদর্শী। তারপরে দেখো এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ, অ্যাক্টিভিটি 4-এ কি দেওয়া আছে দেখো, প্রশ্নটা পড়ো, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্য গুরু কে ছিল, পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, তাহলে হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্য গুরু কে ছিল পরশুরাম, পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। তারপরেরটা আছে কি, হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, পাখিটা কোথায় স্থাপন করা হয়েছিল, রাখা হয়েছিল, দ্য বার্ড ওয়াজ প্লেসড অন দ্য ফার অফ ট্রি, মানে কিছুটা দূরে একটা গাছের মধ্যে, ফার অফ মানে দূরে একটা গাছের মধ্যে। তারপরে দেখো 3 নম্বরে কি আছে, হোয়াট ডিড যুধিষ্ঠির সি, মানে যুধিষ্ঠির কি দেখতে পাচ্ছিল, যুধিষ্ঠির স, সিটা হবে স পাস্ট টেন্সে, হিজ গুরুদেব, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড হিম, দ্য বার্ড, এইগুলো দেখতে পাচ্ছিল, গাছ দেখতে পাচ্ছিল, তার চারপাশে লোক দেখতে পাচ্ছিল এবং পাখি দেখতে পাচ্ছিল। তারপরে কি আছে 4-এর প্রশ্ন দেখো আছে, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে বেশি পছন্দ করতো, এটা কারণটা হচ্ছে গভীর গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগের জন্য, মানে ও অর্জুন কী করতো, ভালো মনোযোগ দিত, তাহলে দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট বিকজ অর্জুনা প্র্যাকটিসড দ্য আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, তাহলে কী করতো, যখন ও প্র্যাকটিস করতো, অনুশীলন করতো,
প্র্যাকটিস মানে অনুশীলন করা, তখন কিন্তু গভীর মনোযোগ দিয়ে কাজটা করতো, ওই জন্যে দ্রোণাচার্যের অর্জুনকে খুবই ভালো লাগতো। তারপরে দেখো পাঁচের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, মানে সবচেয়ে কোনটা গুরুত্বপূর্ণ একটা লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য, তাহলে এটা হবে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট ইজ ইমেন্স কনসেন্ট্রেশন। গভীর মনোযোগ দরকার, কোনো কিছু একটা লক্ষ্যবস্তুকে হিট করতে গেলে গভীর মনোযোগ দরকার। তোমরা জানো যে তোমাদের গল্পের মধ্যে লক্ষ্যবস্তুকে বলা হয়েছে যে লক্ষ্যবস্তুকে শুধুমাত্র লক্ষ্য করতে হবে, অন্য আদার্স কোনো লক্ষ্য করে চলবে না। যেমন যে অন্যান্যরা কী করছিল, অন্যান্যরা যেমন গাছের পাতা, তারপর পাশাপাশি মানুষ, অন্যান্য পাখি ইত্যাদি দেখতে পাচ্ছিল, কিন্তু অর্জুন শুধু পাখির চোখটাকেই তাক করে ছিল। এই যে শুধুমাত্র পাখির চোখটাকে দেখতে পাচ্ছিল, এটা হচ্ছে ইমেন্স কনসেন্ট্রেশন বলা হয়েছে। তারপর চলো অ্যাক্টিভিটি 5-এ যাব। অ্যাক্টিভিটি 5-এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 5-এ দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, শব্দগুলোর বিপরীত শব্দ, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলেছে। উইল ইউ ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ স্টোরি, মানে আগে উপরের যে গল্প আছে, সামনের দিকে যে গল্প আছে, সেই গল্প থেকে শব্দগুলো খুঁজে বার করতে বলেছে। ফাইন্ড মানে খুঁজে বার করা। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স, আর তোমাদেরকে একটু সাহায্য করে দেওয়া আছে বক্সের ভিতরে। দেখো যে ফার্স্ট শব্দটা কি দিয়ে শুরু হবে সেটা ওরা জানিয়ে দিয়েছে। যেমন ডার্ক আর বি দিয়ে শুরু শব্দ, তাহলে ডার্কের অপোজিট, ডার্ক মানে অন্ধকার, তাহলে এটা কি হবে, ব্রাইট হবে, BRIGHT। তারপরে তোমার স্যাড মানে দুঃখ, তাহলে এটা কি হবে, আনন্দিতকে জি দিয়ে শুরু, গ্ল্যাড, GLAD, গ্ল্যাড। তারপরে এটা এখানে দেখো আমার আছে এই যে নেভার মানে কখনো না, এটা হবে তোমার অলওয়েজ মানে সর্বদা। তারপরে আছে ওর্স্ট মানে সবচাইতে ক্ষতিকর বা অভিশাপ আর টাইপের, ওর্স্ট মানে ক্ষতিকর আর সবচেয়ে ক্ষতিকারক, তাহলে এটা হবে বেস্ট, সবচেয়ে ভালো, বেস্ট। তারপরে একটা এভরিথিং মানে সব কিছু, আর নাথিং মানে কোনো কিছুই না। আর ভিজিবল আর ইনভিজিবল, এটা মাঝে মধ্যে পরীক্ষাতে সেকেন্ড ইউনিটে পড়েছিল যে 5-এ, ভিজিবল মানে দৃশ্যমান, আর ইনভিজিবল মানে এটা তোমার, আমার লেখাটা উল্টো হয়ে গেছে, এটা আছে তোমাদের বইতে আছে এইখানে ইনভিজিবল আছে, সরি এটা আমি খেয়ালই করিনি, এখানে আছে ইনভিজিবল আর এটা হবে ভিজিবল। ঠিক, ইনভিজিবল অদৃশ্যটা দেওয়া আছে 6-এ, আর ভিজিবল আছে এই জায়গায়, ভিজিবল হবে দৃশ্যমান। এরপর আমরা যাবো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালাম এ উইথ দেয়ার মিনিং কালাম বি, মানে কালাম এর সাথে কালাম বি এর ম্যাচ করতে বলেছে। তো আগে মানেগুলো জানতে হবে, তারপরে বিয়ের সাথে ম্যাচ করাবো। যেমন ধরো ডিসিপলস মানে এটা বলেছিলাম পড়াতে, ডিসিপলস মানে হচ্ছে শিষ্য বা স্টুডেন্ট, ছাত্র। রয়্যাল মানে রাজকীয়, ইমন্স মানে গভীর, সাইলেন্স মানে নিস্তব্ধ, টার্গেট মানে লক্ষ্যবস্তু, প্রমিনেন্টলি মানে সুনির্দিষ্টভাবে, অবজার্ভ মানে নোটিস, লক্ষ্য করা। তো এরপর আমরা বিতে দেখবো, বি এর কি আছে দেখো, বিটাতে একটু লক্ষ্য করো বা বইটাতে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। বিতে আছে দেখো গোল, তারপরে এটা আছে কেপ্ট কোয়াইট মানে চুপচাপ থাকা, নোটিসড মানে অবজার্ভ, লক্ষ্য করা, স্টুডেন্টস মানে হচ্ছে ডিসিপ্লিনস, এটা বললাম তো, শিষ্য, হিউজ মানে বিশাল, মেজেস্টিক মানে রয়্যাল রাজকীয়, মেজেস্টিক, আর ডিস্টিংক্টলি মানে পৃথক মানে পৃথকীকরণ আর কি, ডিস্টিংক্টলি মানে সেপারেটলি আর কি। তো যাই হোক, আমরা এরপর ম্যাচ করতে শুরু করি, তাহলে বুঝতে পারবো। আর ম্যাচ করতে করতে যেটা পড়ে থাকবে, অবশেষে যদি একটা পড়ে থাকে তাহলে সেটার সাথে সেটা ম্যাচ হবে, সেটা আমি বলে দিচ্ছি দেখো। ডিসিপলস মানে হচ্ছে শিষ্য, তাহলে শিষ্যটা কার সাথে হবে, এটা হবে স্টুডেন্ট কোথায় আছে, এই জায়গাতে দেখো, হ্যাঁ এইটা স্টুডেন্টে। তারপর রয়্যালটা কি হবে, মেজেস্টিক, তাহলে এটা হবে মেজেস্টিক, এটা। তারপরে ইমেন্স মানে বিশাল বা হিউজ, ইমেন্সটা হবে হিউজ। তারপরে তোমার সাইলেন্স হবে কেপ্ট কোয়াইট, নিস্তব্ধ থাকা, ঠিক আছে। তারপর টার্গেট হবে গোল, টার্গেট লক্ষ্যবস্তু, গোল মানে ওটাই কি। আর অবজার্ভ মানে হবে তোমার নোটিসড, এই যে দেখো এইটা। এরপর আমি কোথায় বলছিলাম, যদি একটা মানে পড়ি থাকে সেটা তারপর একটা লিঙ্কিং হয়ে যাবে। দেখো একটা এইদিকে বিতে পড়ে আছে ডিস্টিংক্টলি, আর প্রমিনেন্টলি আছে এতে, তাহলে এর সাথে বিয়ে এই ম্যাচটি পড়ে হবে প্রমিনেন্টলির সাথে ডিস্টিংক্টলি, ঠিক আছে। চলো এরপর আমরা অ্যাক্টিভিটি 7-এ যাই। 7-এ কি আছে দেখো,
লেটস ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে এই বক্স থেকে নিয়ে পড়ে এই শূন্যস্থানটি পূরণ করব। কি কি বক্সের মধ্যে আছে দেখো, রেডি, সারপ্রাইজড, রেডি মানে প্রস্তুত হওয়া, সারপ্রাইজ মানে অবাক হওয়া, ফিয়ার্স মানে হিংস্র, ইনভাইটেড মানে আমন্ত্রণ জানানো বা নিমন্ত্রণ জানানো, প্লিজ মানে খুশি খুশি। এরপরে যখন আমরা সেন্টেন্সে যাই তাহলে বুঝতে পারবে। তাহলে উই ওয়ার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ। তাহলে আমরা কি করলাম, স্যাড নিউজ মানে দুঃখজনক একটা খবর শুনলাম, তাহলে কি হবে, এটা সারপ্রাইজ হবে, অবাক। উই ওয়ার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ মানে দুঃখজনক খবরটা শুনে পর আমরা অবাক হয়ে গেলাম, তাহলে এটা হবে তোমার উই ওয়ার সারপ্রাইজ হবে, সারপ্রাইজ, উই ওয়ার সারপ্রাইজ, উই ওয়ার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ। এরপরে দেখো বিতে আছে দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম। তাহলে খেলোয়াড়রা কি হয়েছে, খেলার জন্য কি হয়েছে, এটা জেনারেলি রেডি হবে, রেডি রেডি, আর EADY রেডি হবে দুইয়েরটা। তারপরে তিনেরটা কি হবে দেখো, অলওয়েজ মানে সর্বদাই, ট্রাই টু কিপ ইউর সেলফ এওয়ে ফ্রম ড্যাশ অ্যানিমেলস, বলছে নিজেকে সর্বদাই হিংস্র জন্তুর থেকে তাহলে কি হবে, দূরে রাখা, নিজেকে দূরে রাখতে হবে হিংস্র জন্তু। তাহলে হিংস্র জন্তু কি বলে, ফিয়ার্স অ্যানিমেলস। এই যে তোমাদের আছে FIERC, তাহলে তিনেরটা হবে ফিয়ার্স হবে, তিনেরটা হবে ফিয়ার্স অ্যানিমেল। এরপরে আসি তোমাদের চারি কি আছে দেখো, ড্যাশ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা হবে, এটা দেখো অনেকে আমরা ব্যবহার করে থাকি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে এটা রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাকে দয়া করে এক গ্লাস জল দাও, তাহলে এটা কি হবে, প্লিজ 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 গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই শূন্যস্থানটা তোমাদের প্লিজ বসবে। এরপরে দেখো আমরা যাব রেণুকা। রেণুকা একটা মেয়ের নাম বা ছেলে, ও কি বলছে, রেণুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন 10th বার্থডে, মানে 10তম বার্থডেতে জন্মদিনে সমস্ত রেণুকা তার বন্ধুদেরকে কি করেছে, আমন্ত্রণ বা নিমন্ত্রণ, একটু আগেই বললাম শব্দটা ইনভাইটেড। তাহলে রেণুকা কি করেছে, ওর 10তম জন্মদিনে সমস্ত ফ্রেন্ডসদেরকে, বন্ধুদেরকে নিমন্ত্রণ জানিয়েছে। এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 8-এ কি আছে দেখো, 8-এ আছে লেটস রাইট এ অর এন অর দি ইন দ্য, লেটস রাইট এ অর এন অর দি ইন দ্য বক্স বিলো, মানে আর্টিকেল ব্যবহার করতে হয়েছে। তোমরা হয়তো জানো যারা ঠিকঠাকভাবে, আর্টিকেল কোন জিনিস, তিনটে জিনিস হয়, এ, এন আর দি, এই তিনটের মধ্যে বসবে এই শূন্যস্থানগুলোতে, এ অথবা এন অথবা দি। এরপরে চলো কি কি আছে, হি অলওয়েজ স্পিক্স ট্রুথ, তাহলে সে সর্বদা সত্য কথা বলে, তাহলে এটা কি হবে, দা হবে, দা, হি অলওয়েজ স্পিক্স দা ট্রুথ, THE, দা। তারপর নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, পৃথিবীতে তাজমহল একটাই আছে, ওই জন্য দা হবে। এটাও পৃথিবীতে যদি একটা থাকে কোনো জিনিস, সেটাতে দা বসে। তারপরে দেখো মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আচ্ছা, এটি কি হবে, অনেস্ট, যদিও প্রথম শব্দটা অনেস্টের কি আছে, এইচ আছে, কিন্তু এখানে আমার কি হবে, অ্যান অনেস্ট ম্যান হবে, অ্যান, কারণ এটার উচ্চারণটা ও এইখান থেকে উচ্চারণটা শুরু হচ্ছে, ONEST, এই জায়গাটা দেখো, অনেস্ট বললে এই জায়গায় মনে হচ্ছে না, এইটা মানে হচ্ছে না উচ্চারণ, সেই জন্য অ্যান অনেস্ট ম্যান হয়। তারপর চলো চারেরটা, অমল ইজ ড্রয়িং ড্যাশ দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া, এ হবে। তারপরে দেখো গঙ্গা একটাই নদী আছে পৃথিবীতে, আমি বললাম যে যদি একটাই থাকে তাহলে সেটাতে কি হচ্ছে, দা বসে, তাহলে এটাও THE, দা হবে। দা গঙ্গা ইজ এ হোলি রিভার, মানে পবিত্র নদী। আমরা হিন্দুরা কি মনে করি যে গঙ্গাটা একদম পবিত্র, কিন্তু তা না, গঙ্গার মধ্যে অনেক নোংরা টোংরা পরিপোষে গঙ্গার জল দূষিত হচ্ছে, তোমরা খবরে অবশ্যই শুনতে পাও। তো যাই হোক, আমরা যাচ্ছি 6-এর সেন্টেন্সে, হ্যাভ ইউ সিন ড্যাশ আউল। এই যে আউল শব্দটা লক্ষ্য করো, প্রথমে কি আছে, ভাওয়েল আছে, ও, তাহলে কি হবে, অ্যান আউল হবে, অ্যান আউল। হ্যাভ ইউ সিন অ্যান আউল। তারপরে দেখো এরপরে আছে গ্র্যান্ডফাদার গিভ মি ড্যাশ ড্যাশ ডল, এটা হবে তোমার এ ডল। গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদাদা আমাকে একটা পুতুল দিয়েছিল, ডল মানে পুতুল, DOLL, ঠিক আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি আমরা 9-এ যাব। 9-এ তোমাদের বইতে কি আছে দেখো, একটা ছবি দিয়েছে, লেটস লুক এট দ্য পিকচার বিলো। নিচের ছবিটা দেখো কি কি আছে, একটা পাখা ঘুরছে, একটা ভ্যাস আছে মানে ফুলদানি আছে, কার উপরে আছে, টেবিলের উপরে আছে, টেবিলের নিচে কি আছে, একটা কুকুর শুয়ে আছে, তার পাশে একটা ক্যাট আছে, আর ওই দিকে তোমার দরজাটা আছে পিছন দিকটা, আর দরজার সাইডে আছে একটা সেলফ বা ওই বই রাখার কাঠের জিনিস যাতে বই রাখা যায়, ওটাকে সেলফ বলে। তো চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি 9টা করতে চলেছি।
লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো দ্য ওয়ার্ডস উইথ ফ্রম দ্য বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম। আচ্ছা, রুমটাকে বর্ণনা করতে বলেছে, আর এই বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে কি কি আছে দেখো বক্সের মধ্যে। এইগুলো একটু লক্ষ্য করার বিষয় যে কোথা থেকে আমাকে পূরণ করতে বলছে। অনেকেই ছাত্রছাত্রী সেগুলো খেয়াল করে না যে কোনখান থেকে পূরণ করতে বলেছে। বক্সের মধ্যে আছে ফ্রম, ইন, আন্ডার, ইনটু, বিসাইড, অন, অ্যাট, এই যে এই শব্দগুলোকে আমরা এখানে বসাবো। তো চলো প্রথমেরটি কী হবে দেখো, দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, এটা হবে অ্যাট দ্য সেন্টার, অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। তারপরে কি দেয়ার ইজ এ ভাস দ্য টেবিল, ভাসটা কোথায় আছে দেখো, ভাস মানে ফুলদানি, ফুলদানি কোথায় আছে, টেবিলের উপরে আছে, তাহলে অন দ্য টেবিল হবে, ঠিক অন দ্য টেবিল হবে, অন দ্য টেবিল। তারপরে আমরা আসছি সানফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস, সানফ্লাওয়ার্স মানে কিছু ফুল আছে, কি হবে ইন, 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 দি ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস, মানে ভাসটার ভিতরে আছে, ভাসটার ভিতরে ফুলটা আছে, তার জন্য ইন। সানফ্লাওয়ার্স মানে কিছু ফুল আছে ভাসের ফুলদানির মধ্যে, ওই জন্য ইন হয়েছে। তারপরে দেখো এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবিল, এটা দেখো তোমার আন্ডার হবে, আন্ডার, কুকুরটা টেবিলের নিচে বসে আছে, আন্ডার হবে। তারপরে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং, এটা হবে তোমার ফ্রম, এটা ফ্রম দ্য ডে, ফ্রম দ্য সিলিং, ফ্রম দ্য সিলিং মানে ফ্যানটা ঝুলছে সিলিং, সিলিং থেকে ঝুলছে, এই যে ছবিটাতে দেখলেই বুঝতে পারবে। এরপরে যাই, এ বুক সেলফ ইজ, বইয়ের তাক আছে কোথায়, ড্যাশ দ্য ডোর, পাশে আছে না, বিসাইড হবে এটা, এই যে ছবিটা লক্ষ্য করো, এটা বিসাইড হবে, বিসাইড, BESIDE, বিসাইড। তারপরে দেখো সাতেরটা আছে তোমার এ ক্যাট ইজ ওয়াকিং ড্যাশ দ্য রুম, এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম। এরপরে দেখো তোমাদের আছে লুক এট দ্য ওয়ার্ডস বিলো, নিচে কতগুলো শব্দ দেওয়া আছে, ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট, যেগুলো তুমি পাঠ্যাংশ থেকে খুঁজে পাবে। কি কি আছে দেখো, ইকুয়ালি, এক্স্যাক্টলি, স্টিডিলি, ওপেনলি, ইনোসেন্টলি, সাইলেন্টলি, সাচ এ ওয়ার্ড কোয়ালিফাই যে ভার্ব, এই শব্দগুলো কি করে ভার্বকে কোয়ালিফাই করে, বিশেষিত করে। যেমন ধরো এক্সাম্পলের মধ্যে আছে যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, মানে যুধিষ্ঠির নিরীহভাবে উত্তর দিল, ইনোসেন্টলি নিরীহভাবে। হিয়ার দ্য ওয়ার্ডস ইনোসেন্টলি কোয়ালিফাই দ্য ভার্ব রিপ্লাইড, রিপ্লাইডকে কোয়ালিফাই করছে, তার মানে এখানে বলবে যে যুধিষ্ঠির কেমনভাবে উত্তর দিল, সেটা কি নিরীহভাবে, এই যে নিরীহভাবে উত্তর দিচ্ছে অথচ কীভাবে নিরীহভাবে, এই ইনোসেন্টলিটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, গুরু কি করেছে, প্রত্যেক শিষ্যকে সমান চোখে দেখেছে, চিহ্নিত করেছে, ট্রিটেড। সিমিলারলি হিয়ার দ্য ওয়ার্ড ইকুয়ালি কোয়ালিফাই দ্য ভার্ব ট্রিটেড, সাচ ওয়ার্ডস আর কল অ্যাডভার্ব, এগুলো সবগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তো চলো তোমাদের পরের ইয়েতে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 10-এ সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, কিছু সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, কিছু শব্দ তোমাদের নিচে দেওয়া হয়েছে। লেটস পুট এ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস, যেগুলো অ্যাডভার্ব সেগুলো আমরা টিক চিহ্ন দেবো। তাহলে দেখো এখানে কোন কোনগুলো আছে তোমার অ্যাক্টিভিটি 10-এর মধ্যে কোনগুলো অ্যাডভার্ব, যেমন ধরো এটা আছে সাইলেন্টলি, সাইলেন্টলি হবে তোমার অ্যাডভার্ব বোর্ডে। নাও, নাও অ্যাডভার্ব। রিমেম্বার, রিমেম্বার মনে রাখা, এটা কিন্তু হচ্ছে তোমার ভার্ব, এটা না। 4-এ দেখো শুন আছে, শুনটা তোমার অ্যাডভার্ব বোর্ডে। 5-এ এম, 5 এটা কিন্তু অ্যাডভার্ব নয়। তারপরে অনলি 6 এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। লাউড, লাউড না। নিয়ার, 8-এ নিয়ার হচ্ছে তোমার অ্যাডভার্ব। তারপরে ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এক্স্যাক্টলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। এরপরে আমরা যাব, এটাই তোমাদের শেষ যেখানে অ্যাক্টিভিটি 11। তো এটাতে কি বলেছে দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য অ্যাডভার্ব গিভেন বিলো, নিচে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে সেগুলো দিয়ে পূরণ করতে বলা হয়েছে। এই যে এখানে দেখো, এখানে এই যে বক্সটা আছে, ভেরি, নেভার, অলওয়েজ, কেয়ারফুললি, ব্রেভলি, অনেস্টলি, নিয়ার, তো এই শব্দগুলি দিয়ে আমরা পূরণ করব। উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স, আমরা কি করব, বাক্সের ঢাকনাটা খুলবো, সেটা কিভাবে খুলবো, এটা হবে কেয়ারফুললি, কেয়ারফুললি, ঢাকনাটা আমরা কেয়ারফুললি খুলবো। এই যে দেয়ার ইজ এ টেবিল, না এটা নয়, অ্যাক্টিভিটি 11 এটাতে। হি ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুললি, CARE
FULLY, কেয়ারফুললি এক একটা হবে কেয়ারফুললি। তারপরে এটা দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুয়ার, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, খুবই গরিব ছিল, বাট হি লিভড অনেস্টলি আছে, দেখো ভেরিটাও আছে VERY, আর অনেস্টলিও ওই ইয়ের মধ্যে আছে, বক্সটার মধ্যে HONESTLY, অনেস্টলি। তারপরে দেখো তিনি আছে উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, তাহলে আমরা কি করি সর্বদাই, এটা অলওয়াইজ হবে ALWAYS, আমরা সর্বদাই কি করি, উই শুড অলওয়াইজ ট্রাই টু হেল্প আদার্স, আমরা অন্যদেরকে সবসময় সাহায্য করতে চেষ্টা করি। ট্রাই আছে যে আমরা সর্বদাই অন্যান্যদেরকে আদার্সদের হেল্প করতে, সাহায্য করতে চেষ্টা করি। তারপর দেখো ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট রেনুজ হাউস, বলছে গতকালকে কি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে রেনুজ হাউসের, এটা নিয়ার হবে কাছাকাছি, রেনুজ হাউসের কাছাকাছি, মানে রেনুজ বাড়ির কাছাকাছি এটা অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। তারপরে সোলজার ফাইট, এটাও সেকেন্ড ইউনিটে পড়েছিল ক্লাস 5-এর। তো সোলজার ফাইট, সৈনিকরা যুদ্ধ করে ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য কিভাবে, ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে, ওরা ভয় ভূক্ষেপ করে না, ব্রেভলি মানে সাহসের সাথে সৈনিকরা যুদ্ধ করে ফর দেয়ার কান্ট্রি, দেশের জন্য। আর লাস্টে আছে তোমার 6-এ আছে আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, আই নেভার ওয়েন্ট টু এ জু, বলছে কখনোই আমার সাধারণত চিড়িয়াখানায় যাওয়া হয় না, আই নেভার ওয়েন্ট টু এ জু, ঠিক আছে।